কাঁদলি কেন বল, শুধু ব্যথা না রাখা কিছু কথা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে। Moved by it and I was so heartbroken. একটা মানুষ থাকলো না কেন সেটা নিয়েও জাজ করে ফেলি। আমরা কেউ নই জাজ করা, সবাই সবারই জার্নি কমপ্লিট করতে এসেছে এখানে। আর যদি থাকার থাকে থাকবে, যদি না থাকার থাকে থাকবে না। জিজ্ঞেস করো দেব, আমি রুক্মিণীর সঙ্গে একটা বাড়ি একটা ছাদের তলায় থাকলে আমার তো রুক্মিণীর সঙ্গে সপ্তাহে একদিন তো ঝগড়া হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে দেব সামনে এগিয়ে যাচ্ছেন নিজের মেজাজে, আর রুক্মিণী তার পিছনে হাঁটছেন নিঃসঙ্গ প্রতীকের মতো। দেব একবারের জন্য পিছনে ফিরে তাকানোর সৌজন্যটুকু দেখাননি। এই উদাসীনতা কি কোনো বড় জ্বরের পূর্বাভাস? টলিউডের এক সময় আলোচিত এবং মিষ্টি জুটি বললে সবার আগে নাম আসতো দেব আর রুক্মিণীর। শুধু রিয়েল লাইফে নয়, পর্দার তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতন। দেব প্রযোজনা সংস্থা প্রায় প্রতিটি সিনেমাতেই রুক্মিণী ছিল প্রধান আকর্ষণ। টালিগঞ্জের সবাই এক বাক্যে স্বীকার করেন, দেবের ক্যারিয়ারে কঠিন উত্থান পতনের দিনগুলোতে রুক্মিণী যেভাবে দেবের পাশে পিলার হয়ে দাঁড়িয়েছিল তা সত্যি বিরল। তাহলে হঠাৎ কি এমন হলো যে আজ তাদের মধ্যে এতটা দূরত্ব? সম্প্রতি ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্যটি, কিন্তু সাধারণ কোনো ঘটনা নয়। যে মানুষটির হাত ধরে দেব পথ চলতে শুরু করেছিল, আজ সাফল্যের শিখরে দাঁড়িয়ে সেই মানুষটিকে যেন এড়িয়ে চলছেন তিনি। টলিউডের অন্দরে গুঞ্জন, তবে কি পর্দার পেছনে গল্পটা সত্যি বদলে গেল? অতীত কি তবে শুধুই ইতিহাস হয়ে থেকে যাবে, নাকি কাজের ব্যস্ততা সাময়িক এই দূরত্ব ভুল বুঝছেন ভক্তরা? বন্ধুরা, দেব আর রুক্মিণীর এই দূরত্ব নিয়ে আপনাদের কি মনে হয়? দেবের এই আচরণ কি ঠিক ছিল? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।